নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ মিনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আমরা গ্যাসে রান্না করি ঠিকই, কিন্তু গ্যাসে রান্নার সময় চুলার স্টিলগুলো কিন্তু খুবই নোংরা হয়ে যায়, আর এগুলো পরিষ্কার করতেও অনেকটাই কষ্ট হয়। আজকে আমি তোমাদেরকে দেখাবো ঘরে থাকা মাত্র একটি উপকরণ দিয়ে কিভাবে খুব সহজেই এই চুলা পরিষ্কার করা যায়। প্রথমে দেখো, এখানে আমি গ্যাসের এই চুলা স্টিলটি নিয়েছি। এটা কতটা নোংরা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, একদম কালো হয়ে গেছে। এটাকে আমি পরিষ্কার করব। এখানে দেখো, আমি একটা পাউডার নিয়েছি, এটাকে বলে পিতম্বরী পাউডার। এটা যে কোনো বাসনের দোকানেই কিন্তু পাওয়া যায়। তারপর দেখো, আমি চুলাটাকে এবার পিতম্বরী পাউডার দিয়ে ভালো করে একটুখানি ঘষে নেব। তোমরা হাতের সাহায্যেও করতে পারো। আমি এখানে একটা স্টিল কভার নিয়েছি, এটা দিয়ে কিন্তু চুলাটাকে একটুখানি ঘষে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে পরিষ্কার হয় আর কতটা সহজে। এখানে কিন্তু বেকিং সোডা ব্যবহার করা যায়। বেকিং সোডা দিয়ে করলে কি হয়, সেটা আবার জল দিয়ে ফোটাতে হয়। এখানে কোনো ফোটানোর দরকার নেই, শুধুমাত্র পাউডারটা মেখে রাখলেই কিন্তু হয়ে যাবে পরিষ্কার। এভাবে খুব ভালোভাবে কিন্তু আমি এই পাউডারটা এখানে মেখে রাখবো। পাউডারটা কিন্তু এভাবে খুব সুন্দর করে একটু মেখে নিতে হবে। আর এটা মেখে রাখার পর মোটামুটি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা একটু রাখলে চুলার এই স্টিলটা কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। দেখো, এখানে আমি তোমাদেরকে 10 মিনিট রেখে দেখাচ্ছি কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। এটাকে আমি আবারও পাউডার মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব। দেখো, এভাবে কিন্তু আমি পাউডার মেখে নেব। যেই কালো অংশগুলো রয়েছে সেগুলোতে খুব ভালোভাবে পাউডারটা মেখে নিতে হবে। আমার এখানে এক হাত দিয়ে আমি করছি, দেখো, কারণ এখানে আমার ক্যামেরা ধরার কেউ নেই, করতে একটু অসুবিধে হচ্ছে, তাই এক হাত দিয়ে মেখে তোমাদেরকে দেখাচ্ছি। তারপর 2 হাত দিয়ে ভালো করে পরিষ্কার করে আমি কিন্তু তোমাদেরকে দেখাবো। দেখো কতটা সুন্দর ঘষে নিয়েছি আমি মোটামুটি আধ ঘন্টা এটাকে রেখেছিলাম পাউডারটা মেখে। তারপর সেই স্টিলটা দিয়ে খুব ভালো করে কিন্তু ঘষে নিয়েছি। দেখো, একদম নতুনের মতো চকচকে হয়ে গেছে। কতটা সহজেই এই পাউডারটা দিয়ে পরিষ্কার করা যায় তোমরা দেখতেই পাচ্ছ। এভাবে কিন্তু একটি মাত্র উপকরণ দিয়েই খুব সহজে এই গ্যাস পরিষ্কার করা যায়। শুধুমাত্র এই স্টিল নয়, গ্যাসের চুলার সমস্ত অংশই কিন্তু এই পিতম্বরী পাউডার দিয়েই খুব সহজেই পরিষ্কার হয়ে যায়। তাই আজ থেকে আর এই গ্যাস পরিষ্কার করা নিয়ে কোনো চিন্তা নেই। বাড়িতে অবশ্যই এই পাউডারটি বাসনের দোকান থেকে কিনে এনে ট্রাই করবেন, খুবই কিন্তু ঝকঝকে হয়ে যায়। আজকের এই টিপসটা তোমাদের ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আজকের এই গ্যাস পরিষ্কার করার পদ্ধতি তোমাদের ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার এটি ট্রাই করো, আর আমাকে কমেন্টে জানাতে ভুলো না যে কতটা ঝকঝকে হয়েছে। আমি কিন্তু এভাবেই গ্যাস পরিষ্কার করি। আর এটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।